ফাগুন যে এসেছে ধরায়, না দর্শক, এখনো ফাগুন আসেনি, আর কটা দিন বাকি আছে ফাগুন আসতে। কিন্তু বলা চলে দরজায় কড়া নাড়ছে ফাগুন। প্রকৃতি আগে ভাগে জানান দিতে শুরু করেছে ফাগুনের আগমন। আর এই ফাগুনের আগমনী বেলায় আমরা বইমেলা প্রাঙ্গণ থেকে স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর বিশেষ আয়োজন বাংলা লিংকের সৌজন্যে বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সজল দাস আর আমি মিনা ফেরদাউস। দর্শক, আজকে বইমেলা প্রাঙ্গণে এখন খুলেছে কিছুক্ষণ আগে 3টা থেকে বইমেলা প্রাঙ্গণ শুরু হয়েছে আজকের দিনের। এখনই অনেক মানুষ এসে উপস্থিত হয়েছেন। আজকে আমরা কথা বলতে চাই গণমানুষের সাহিত্য নিয়ে। মানুষের কাছে সাহিত্য কতটা পৌঁছায়, মানুষের ভাষা সাহিত্যের ভাষার সাথে কতটা মিলেছে। মিনা, মানুষের ভাষার সঙ্গে সাহিত্যের ভাষার একটা মিল। একদিকে যেমন মানুষ কথা বলে, মানুষ বই লেখে, আবার একজনের ভাবনা আরেকজনের কাছে পৌঁছে নানানভাবে। এই শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের বিভিন্ন জায়গার মানুষ বইয়ের মাধ্যমেই একজন আরেকজনের সাথে যুক্ত হন। কি মনে হয় আপনার কাছে, আমরা কি মানুষের কাছে পৌঁছতে পারছি? এই গণমানুষের সাহিত্য নিয়ে কতটা পৌঁছতে পারছি আমরা? এবারের অমর একুশে বইমেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আসছেন, ঘুরছেন। এছাড়া বিভিন্ন লেখক বই লিখছেন। বিশেষ করে আমি যদি বলতে চাই ছাত্র সমাজ অর্থাৎ তরুণদের টার্গেট করে কিন্তু আসলে সবাই বই গল্প উপন্যাস এগুলো লিখছেন। তবে আমি যেটা বলতে চাই, গণমানুষের সাহিত্য কেন্দ্র যদি আমি বলি, সেক্ষেত্রে আসলে আমি জসিমউদ্দিন বা কাজী নজরুল ইসলামকেই মেনশন করব। কারণ তারা আসলে তাদের লেখনীতে দেখাতে পেরেছেন যে কিভাবে গল্প, গ্রন্থ, উপন্যাস। আপনি জুলাই অভ্যুত্থানের বইয়ের কথা বলছিলেন। গণমানুষের সাহিত্য বলতে মানুষ যা চায় সেই ধরনের বই। জুলাই অভ্যুত্থান এবারের বইমেলায় অন্যতম একটি জায়গা ধরে অন্যতম একটি জায়গা জুড়ে আছে এবারের বইমেলায়। এখন পর্যন্ত 600-র বেশি বই এসছে বইমেলায়, যেখানে জুলাই অভ্যুত্থানের উল্লেখযোগ্য সংখ্যক বই রয়েছে। আবার আপনি জসিমউদ্দিন, কবি নজরুল কথা বলছিলেন। পুরনো যারা লেখক রয়েছেন, যারা নামি দামি গুণী লেখক রয়েছেন, তাদের বই তো আছেই। নতুন লেখকরাও কিন্তু বই আনছেন। যেমন এবারের বইমেলায় এখন পর্যন্ত 600-র বেশি বই নতুন প্রকাশ হয়েছে। তো সব মিলিয়ে লেখক, পাঠক এবং প্রকাশকের যে মিলন মেলায় বইমেলায় ঘটেছে, আজকে বইমেলার 10ম দিনে এসে পুরোপুরি কিন্তু সেটি জমজমাট একটি পরিবেশ তৈরি হয়েছে। দর্শক, আমরা কথা বলবো বই নিয়ে, কথা বলবো বই মেলা নিয়ে, কথা বলবো পাঠকের সঙ্গে, কথা বলবো লেখকের সঙ্গে। আমাদের আয়োজনে এখন দুজন অতিথি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে মোহাম্মদ আলমগীর জুয়েল, কবি, সাহিত্যিক। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বহু গুণে গুণান্বিত লেখক, উপন্যাস প্রকাশক জনাব নোমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। স্বাগত জানাচ্ছি আপনাকেও আমাদের অনুষ্ঠানে। আমি শুরুতেই একটু আপনার কাছেই আসি। আপনি যেহেতু লেখক, উপন্যাস সাহিত্যিক, সেই সাথে প্রকাশকও বটে, আমরা গণমানুষের সাহিত্য নিয়ে আজকে একটু কথা বলছিলাম। আপনি যেহেতু আমি এই প্রশ্নটি একজন প্রকাশকের জায়গা থেকে আপনার কাছ থেকে উত্তর চাই। গণমানুষের সাহিত্যের জায়গা দিয়ে মানে ওই দৃষ্টিকোণ থেকে আমরা কতটা এগোতে পেরেছি, কিংবা কতটা বই আসলে বিভিন্ন মানুষের জন্য, আমি যদি সব সাহিত্যই তো সবার জন্য, কিন্তু একদম মানুষের লক্ষ্য করে, যেমন আদিবাসীদের জন্য কতটা বই আসছে, শিশুদের জন্য কতটা বই আসছে, জুলাই অভ্যুত্থানের স্মৃতি যারা ধারণ করছেন কিংবা যারা সেই ধরনের বই চাচ্ছেন, তাদের জন্য কতটা বই আসছে, একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আমার নামটা নাসির আহমেদ কাবুল। হ্যাঁ, আপনি বলেছেন আমার বহু গুণ, অনেক কিছু, সেই সব কিছুই না। আমি ওগুলো কিছু মনে করি না। আমি এই বিষয়টার উপরে কাজ করি, এইটাই আমার বিশিষ্টতা বা বৈশিষ্ট্য। আপনার প্রশ্নটা খুব সুন্দর এবং এখনকার দিনে সময়োপযোগী একটা প্রশ্ন। এই বিষয়ে আমি পুরোপুরি হতাশ। কারণ আমাদের যারা পূর্বসূরি ছিলেন, যেমন সুকান্ত বলেন, রবীন্দ্রনাথ, নজরুল বলেন, রবীন্দ্রনাথকে আমি ওভাবে গণমানুষের কথা বলি না, কারণ সেটা এলিট শ্রেণীর জন্য। তো তারপরে আসে যে আপনার মানিক বন্দ্যোপাধ্যায়, এদের বিষয়টা ছিল আলাদা, সুকান্তের বিষয়টা আলাদা। নজরুল বলেছে যে দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব ঠেলে দিল নিচে ফেলে। এইরকম কথা সাধারণ মানুষকে নিয়ে আমরা এখন পাই না। আর না পাওয়ার একটা কারণও আছে। বই মেলা কিন্তু এখন বাণিজ্যিক একটা মেলা। এখানে প্রকাশকরা টাকা লগ্নি করেন এবং যিনি লগ্নি করেন তিনি একজন ব্যবসায়ী। ব্যবসায়ের দৃষ্টিকোণ থেকে তাকে কিন্তু প্রথমত ভাবতে হয়
যে আমার লগ্নিকৃত টাকাটা কখন কিভাবে উঠে আসবে। সেক্ষেত্রে প্রকাশকরা চেষ্টা করেন যে এমন ধরনের বই লিখতে যেটা মানুষের হাতে ওঠে, হাতে নিয়ে বইটা পড়ে। এখন দায়টা গিয়ে পৌঁছে কিন্তু পাঠকের উপর। পাঠক যদি আপনার সেই বইটা না পড়ে তাহলে কিন্তু প্রকাশকও অতটা উদ্গ্রীব হবেন না, আবার লেখকও হবেন না নিশ্চয়ই, কারণ তিনিও কিন্তু ওভাবেই চান যে তার লেখাটা প্রকাশ হলে পাঠকের হাতে যাবে। হ্যাঁ, তারপর কিছু ডেডিকেটেড পার্সন থাকে, সেটা প্রকাশকদের মধ্যেও আছে, সেটা লেখকদের মধ্যেও আছে। তবুও নিরাশার মধ্যেও কিছু কিছু আশার আলো দেখা যায় যে হ্যাঁ, কিছু কিছু লেখক আছেন, তারা লিখছেন, নতুনদের মধ্যে লিখছেন। আমি তাদেরকে অভিনন্দন জানাবো। এবং আপনি আমার যে অবজারভেশন নতুন লেখকদের নিয়ে, সেটা হলো অনেক, আমার আশাটা অনেক বেশি। নতুন লেখকরা কিন্তু একদম কুলহীন, একুলও নাই ওকুলও নাই, তাদেরকেও কিন্তু কোনো রকম গাইড দিচ্ছেন না। আমি আমারই বয়সী একজন সিনিয়র লেখককে একদিন বইমেলায় প্রশ্ন করেছিলাম যে আপনি তো অনেক সিনিয়র, আপনি 21শে পদক প্রাপ্ত, আপনি বাংলা একাডেমির পদক প্রাপ্ত, তো আপনি আমাকে বলেন যে আপনি জুনিয়র লেখকদের জন্য কি কি করেছেন। যেমন নাসির আহমেদ কাবুল, এই যে নতুন বই আসে সবসময় বইয়ের মান লেখা নিয়ে অনেক প্রশ্ন থাকে সবসময়, জান আপনিও বলছিলেন যে তাদেরকে খুব একটা মোটিভেট করা হয় না, কিংবা তাদের পাশে হয়তো খুব একটা থাকে না। আমি যদি শিশুতোষ সাহিত্যের কথা বলি, এটা অনেক কঠিন একটা জায়গা, সবাই বলে থাকেন যে শিশু সাহিত্য লেখা এতটা সহজ বিষয় নয়। এখানেও কি একই রকম অবস্থা দেখেন? আপনার এই প্রশ্নটা চমৎকার, যে শিশু সাহিত্য সত্যিকার অর্থে অনেক কঠিন বিষয়। আমি অনেক কিছু পারি, আমি উপন্যাস পারি, আমি ছোট গল্প পারি, গান লিখতে পারি, কবিতা লিখতে পারি, কিন্তু আমি শিশু সাহিত্য লিখি, কিন্তু আমার কাছে খুব টাফ মনে হয়। এটা খুব কঠিন, কারণ হলো শিশুদের যে মানসিকতা বুঝতে হবে। একজন লেখক যখন শিশু সুলভ দিকটা না বুঝতে পারবেন, ততক্ষণ তিনি শিশু লেখক বা শিশু সাহিত্যিক হতে পারবেন। আমি আসবো আপনার কাছে জনাব কাবুল। আমি একটু মোহাম্মদ আলমগীর জুয়েল আপনার কাছে আসি। এই যে বইমেলা, আমি একটি বই দেখছি আপনারই লেখা বিপ্লবে উদিত সূর্য। এই বইয়ের কিছুটা অংশ, দু একটি পয়েন্ট আমি একটু পড়ার চেষ্টা করছিলাম। আপনি সেখানে গণতন্ত্রের কথা লিখছেন, সাংবাদিকতা সম্পর্কে লিখেছেন। এই জায়গাটিতে আসলে কেন আসা, কেন, কি চিন্তা করে? আমরা গণমানুষের সাহিত্য নিয়ে কথা বলছি, সেই চিন্তা থেকেই কি এই জায়গাতে আসা আপনার? ধন্যবাদ নিউজ 24-কে, আর আপনাদেরকেও ধন্যবাদ। আসলে যিনি লেখালেখি করে, কবি, সাহিত্যিক, উপন্যাসিক, প্রাবন্ধিক যাই বলি, তার আসলে একটা জিনিস হলো সমাজের বিভিন্ন শ্রেণী এবং বিভিন্ন বিষয়কে তিনি আসলে অবজারভেশন করে, এবং সেই অবজারভেশনে অনেক কিছু উঠে আসে। যেমন সেখানে গণমানুষের কথা বলতে আমরা যেমন কৃষকের কথা উঠে আসে, শ্রমিকের কথা উঠে আসে, এবং বিভিন্ন এই যে আমাদের অবহেলিত এবং যারা পথশিশু, যারা দরিদ্র, প্রত্যেকের সাথে যেমন উঠে আসে, তেমনি কিন্তু আপনার এই বিভিন্ন পেশায়, যেহেতু আমি নিজেও একটি পেশার সাথে জড়িত, তো আসলে আমরা যারা লেখক, আমাদের অবজারভেশনে আমি যতটুকু দেখি, আমার অনেক সাংবাদিক বন্ধু আছে, আর আমি মূলত একসময় সাংবাদিকতা করেছি, আমি সাংবাদিকতার সাথে জড়িত ছিলাম। তো আমি দেখেছি আমরা যারা অনেকে সাংবাদিকতার সাথে জড়িত, তারা আসলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে আসলে তারা ওই উৎসুক না, কিংবা তারা যে কোনোভাবে হোক, সেটা অনেকভাবে হতে পারে, সরকারি বিভিন্ন ধরনের হয়তো পেশা থাকতে পারে, বা তাদের পলিটিক্যালি একটা ব্যাপার থাকতে পারে, তো আবার তাদের ব্যক্তিগত যে আর্থিক সুবিধার জন্য যে সাংবাদিকতার যে বিষয় নিয়ে আসার জন্য দেখে, এই জন্য আমি চিন্তা করলাম যে না, আমি যদি লেখালেখি করি, আমি একজন লেখক, আমার হয়তো এখানে আপনাদের কাছে 3টা বই আছে, আমার একটা উপন্যাস, আর একটা প্রবন্ধ, আর একটা কাব্য। তো আমি অবজারভেশনে দেখি যে না, আমাদের যে সাংবাদিক ভাইরা, বিশেষ করে যারা তরুণ, তাদের অনেক চেষ্টা প্রচেষ্টা আছে, তারা বিভিন্ন নিউজকে কিভাবে তারা চ্যালেঞ্জিং হিসেবে এটা নিয়ে আসে, এবং এই
চ্যালেঞ্জিং থেকে আমাদের এই গণমানুষের, আমাদের জনগণের, আমাদের সম্মুখে করে। তো আমি এর জন্য চেষ্টা করছি যে সাংবাদিকতা বিষয়ে এটি এটি একটি জায়গা। আমি এবারের বইমেলা সম্পর্কে যদি একটু জানতে চাই, আমরা এর আগে, জনাব কাবুল এই প্রশ্নটি আপনার কাছে করি, আমরা এর আগে দেখেছি যে বইমেলায় 3000-এর বেশি বই এসেছিল গতবারের বইমেলায়, এবার এরই মধ্যে 600-র বেশি বই এসে গেছে। সংখ্যা বাড়ছে সব সময়। আবার বইয়ের মানের যে প্রশ্ন, আমরা হুমায়ুন আহমেদের পরে বলা হয় যে হুমায়ুন আহমেদের বইগুলো, তার লেখনী সাধারণ মানুষের কাছে পৌঁছতে পেরেছিলেন তিনি। তারপরে অনেকেই পৌঁছানোর চেষ্টা করছেন, কেউ কেউ হয়তো পৌঁছেছেন, কিন্তু সেই ধরনের যে মাত্রায় তিনি পৌঁছেছিলেন সেই জায়গাটি আবার অর্জন করা গেছে কিনা, কিংবা কেউ করছেন কিনা, কিংবা সেরকম লক্ষণ আপনার সামনে আসছে কিনা, মানুষ বুঝতে পারে এমন লেখা, মানে অনেকে অনেক ভালো লেখেন, কিন্তু পাঠকেরও তো কাছে পৌঁছানোর দরকার, কারণ সব পাঠক তো সব বই বুঝবেন না, কিংবা সব বইও হয়তো সব পাঠকের জন্য নয়, কিন্তু সেই পর্যন্ত পৌঁছানোর সুযোগটা আসলে নতুন লেখকদের মধ্যে কতটা দেখছেন, আপনার কাছে কি মনে হয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নটা চমৎকার, যেটা আপনি বলেছেন যে পাঠকের কাছে যাওয়া এবং ভালো লেখা, এই তো দুইটা জিনিস। আপনি দেখবেন আমাদের যে ক্লাসিক্যাল পাঠক যারা আছে, ক্লাসিক্যাল বই যেগুলো আছে, সেই লেখকদের এই প্রজন্ম না, অনেক প্রজন্মই জানে না। তাদের যে সৃষ্টি সেটা নিয়ে আলোচনা হয় অনেক উপর মহলে, কিন্তু সাধারণ পাঠক যারা, তারা সেটা পান না। জনপ্রিয়তা এবং ক্লাসিক্যাল এই দুইটা আলাদা জিনিস। হুমায়ুন আহমেদ ক্লাসিক্যাল কোনো রাইটার নন, তিনি একজন জনপ্রিয় রাইটার। যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আকাশচুম্বী একটা পাঠক প্রিয়তা ছিল, তার উপন্যাস থেকে শুরু করে সব কিছু। তেমনি তার পরবর্তীকালে যেটা পেয়েছেন সেটা আমাদের স্যার হুমায়ুন আহমেদ। উনি এসেছেন, কিন্তু আপনি দেখবেন যে বেশ কয়েকটি নাটক থেকে, বিটিভির সে সময়ের নাটক থেকে উনি মানুষের সাথে পরিচিত হয়েছেন, এবং পাঠক যখন তার নাটক দেখে উৎফুল্ল হয়েছেন, গ্রহণ করেছেন, তখন যখন বইটা বের হয়েছে, আপনার মনে আছে যে নন্দিত নরকে এসো, প্রথম বইটা, এটা কিন্তু প্রথম আমি দেখেছি 1977 সনে, এইটার কিন্তু নাট্যরূপ দেখেছি আমি। তখন কিন্তু হুমায়ুন আহমেদকে কেউ চেনে না। আমি তখন কলেজের ছাত্র, আমি সেই নাটক দেখে, আমি মফস্বলের একটা ছেলে, আমি যেন আকাশ থেকে পড়লাম যে এই কি নাটক, এ কি অদ্ভুত বিষয়। জি, আমি শেষ দিকে রয়েছি আমাদের প্রথম পর্বের। আমি একটু মোহাম্মদ আলমগীর জুয়েল, সংক্ষেপে যদি একটু বলেন, এবারের বইমেলা নিয়ে একটা বড় ধরনের প্রত্যাশার জায়গা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের বই আসছে, আবার 52 চেতনা 24-এর প্রেরণা, এই স্লোগানও দেয়া হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে, আমরা 24-এর প্রেরণা নিয়ে সামনে এগোনোর পথে বই কতটা ভূমিকা রাখতে পারে, এবং এবারের বইমেলা কতটা ভূমিকা রাখতে পারে, একটু সংক্ষেপে যদি। এই বিষয়ে আমার একটু জানার আছে যে উনি এবারে বইমেলায় একটা বই এসছে, সেটা হচ্ছে বিপ্লবে উদিত সূর্য। এটা সম্ভবত গণ আন্দোলন নিয়েই লেখা, জি, প্রবন্ধ। তো এটার সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, এটা বোধহয় জুলাই আন্দোলনকে কেন্দ্র করেই লেখা। জি, অবশ্যই সুন্দর প্রশ্ন করার জন্য আন্তরিক ধন্যবাদ। মানে আসলে প্রথম আমি আপনার দিয়ে বলি যে আসলে আমাদের জুলাইয়ের যে অভ্যুত্থান বা জুলাইয়ের যে বিপ্লব, সেটি তো অবশ্যই আমাদের জাতি জীবনে এটি বিশাল একটি ব্যাপার, এবং বিশেষ করে তারুণ্যের যে উজ্জীবিতটাকে আমি বিশেষ করে আমার যে প্রবন্ধ, এই প্রবন্ধটা বিপ্লবে উদিত সূর্য, এই প্রবন্ধতে আমি তারুণ্যের যে উদ্দীপ্ততা এবং তাদের যে অভ্যুত্থান এবং বিপ্লব, সেটাকে যেমন আমি তুলে ধরেছি, সেটার সাথে আপনার ওই যে আমার এখানে ওই যে দুর্নীতি, অসঙ্গতি বা বিভিন্ন ধরনের সামাজিক যে অবক্ষয়গুলো আছে, আমি ওই বিপ্লব উদিত সূর্য এখানে প্রেক্ষাপটে আমার 14টা আপনার প্রবন্ধ আছে। তো ওই প্রবন্ধটার মধ্যে যেমন পুলিশ প্রশাসন নিয়েও আমার কিন্তু আপনার এখানে একটা ইয়ে আছে। একটু বিরতি নিতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ আলমগীর জুয়েল এবং নাসির আহমেদ কাবুল, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, বাংলা লিঙ্কের সৌজন্যে নিউজ 24-এর বিশেষ আয়োজন বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে একটা বিরতি নিচ্ছি, ফিরছে একটু পর, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বাংলা লিগের সৌজন্যে নিউজ 24 এর বিশেষ আয়োজন বইমেলা প্রতিদিন অনুষ্ঠানে। যেটি বলছিলাম আগেই, প্রকৃতিতে ফাগুনের ছোঁয়া, ফাগুন এখনো আসতে কদিন বাকি আছে, কিন্তু এই শেষ বিকেলের মিষ্টি রোদের আলোয় বইমেলা প্রাঙ্গণের জমজমাট পরিবেশ, জমে উঠেছে বইমেলা। অসংখ্য মানুষ আসছেন বইমেলা প্রাঙ্গণে, আর বিকেলের এই রোদ, একদম মিষ্টি রোদেলা যে পরিবেশ, তাতে মানুষের যে উচ্ছল উপস্থিতি, রং বেরঙের পোশাক পরে, সব মিলিয়ে একটি উৎসবের আবহ এই মুহূর্তে বইমেলা প্রাঙ্গণে। আজকে বইমেলা প্রাঙ্গণের মানুষের যে উপস্থিতি, সেখানে বলাই চলে যে পাঠক এবং লেখকের যে মিলন মেলা ও প্রকাশকদের যে মিলন মেলা, সেটি দিন দিন যে আরও জমজমাট হবে। আজকে 10ম দিন চলছে বইমেলার, আরও অনেক দিন বাকি রয়েছে, পুরো মাস জুড়ে বইমেলার এই আয়োজন। সেটি বলাই চলে যে শেষ পর্যন্ত জমজমাট পরিবেশ বজায় থাকবে এবং আরও জমে উঠবে। আমার সঙ্গে একজন লেখক রয়েছেন, একটু কথা বলতে চাই। আপনার কয়েকটি বই এসছে এবারের বইমেলায়। আমরা আজকে গণমানুষের সাহিত্য নিয়ে কথা বলছিলাম। আমাদের নতুন লেখক যারা আসছেন, কিংবা আপনারা যারা লেখেন, দীর্ঘদিন ধরে লিখছেন হয়তো, এই লেখনীগুলো কতটা আসলে পাঠকের কাছে পৌঁছাচ্ছে? আর এবারের বইমেলা প্রাঙ্গণে শুরু থেকেই আছেন, দেখছেন, এখন পর্যন্ত কতটা জমে উঠেছে বলে মনে হয় আপনার? শুরু থেকে যে বিষয়টি ছিল, তখন লোক সমাগম কম ছিল, আর এখন লোক সমাগম ধীরে ধীরে বাড়ছে। আজকে 10ম দিন, আমি প্রথম দিন থেকে 10ম দিন প্রতিদিনই আমি বইমেলায় আছি। আর এই বইমেলা আমার যে বইটি এসছে, এটার নাম হচ্ছে অধরা মাধুর্য। এটি কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থে 64টি কবিতা আছে। এটা বের হয়েছে বিশ্ব সাহিত্য ভবন প্রকাশনী থেকে। এবং এই বইয়ে আপনি যে কথাগুলো বলছিলেন, যে জনমানুষের কথা, এই যে আজকের যে বিষয় নিয়ে আপনারা আলোচনা করছেন, এই বিষয়টা আমি যদি চিন্তা করি, মানে আমার দৃষ্টিভঙ্গিতে, অর্থাৎ যে লেখক, ঔপন্যাসিক, প্রবন্ধকার বা প্রবন্ধিক, তারা যা কিছু লিখছেন, তারা কিন্তু জনমানুষকেই নিয়ে লিখছেন। তবে আজকে আপনি জনমানুষ বলতে কাদেরকে বোঝাচ্ছেন, সেটি একটি বিষয়। এবং সেটি যদি আমি ধরে নিই, এই জনমানব বলতে একবারে আমাদের প্রান্তিক শ্রেণীর মানুষকে বোঝাচ্ছেন, বা কৃষক, তাঁতি, কামার, মাঝি, মাল্লা, এদেরকে বোঝাচ্ছেন, তাদেরকে নিয়ে কতটা সাহিত্য রচিত হচ্ছে, এটাই তো আপনার প্রশ্ন। জি। এই প্রশ্ন যদি উত্তর দিতে চাই, তাহলে আজকে ইট কাঠের এই যে শহর বা নগর, এইখানে আমরা দেখতে পাই যে লেখকরা তারা টার্গেট নেন যে কারা বেশি এই মেলায় আসে এবং কারা, কোন শ্রেণীর পাঠক এই বইগুলো নেবেন, সেই বিষয়টা তারা মাথায় রেখে কিন্তু আধুনিক সময়কে ধারণ করে তারা লিখছে। আচ্ছা, প্রকাশকদের আগ্রহের জায়গাটা কেমন? প্রকাশকের যে বিষয়টা, তাদের তো মাথায় একটা থিঙ্কিং থাকে যে আমি এটা বাজেট নিয়ে নেমেছি, আমাকে বইগুলো প্রকাশের পর আবার সেখান থেকে একটা টাকা তাকে, ব্যবসায়িক একটা চিন্তার জায়গা। যেমন একটি কথা, একটা ব্যাপার এখানে অবশ্যই আছে। যেমন বলা হয় যে এখানে শব্দ বিক্রি হয়, কিংবা এই ধরনের একটি শব্দ বলা হয়। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আরো কথা বলবো। আমাদের সহকর্মী মিনা, তিনি রয়েছেন বইমেলার অন্য একটি প্রাঙ্গণে। তার মাধ্যমে একটু জানতে চাই পাঠকদের কথা, কিংবা প্রকাশক ও লেখকদের কথা একটু জানতে চাই। মিনা, জানাবেন। ধন্যবাদ সজল। আমি আছি মেলার অপর প্রান্তে, ঠিক বাংলা একাডেমির স্টলের কাছে। বাংলা প্রকাশক নামে একটি স্টলে, সেখানে আমি দেখতে পাচ্ছি স্টলে বিভিন্ন ধরনের বই রয়েছে, বিশেষ করে শিশুদের জন্য লেখা যেসব বই ও গ্রন্থ এপাশে রয়েছে কিছু। আমি কথা বলছিলাম স্টলটির সঙ্গে, সেখানে তারা জানিয়েছেন যে তরুণদের টার্গেট করে আসলে কিন্তু তারা এবার বেশ কিছু বই নিয়ে এসছেন। আমি যদি একটু জানতে চাই, আপনাদের এবার স্টলে কি কি নতুন বই এসছে, যদি আমাকে একটু জানান। আসসালামু আলাইকুম। আমাদের বাংলা প্রকাশন স্টলে আমরা যদি বলি, লেসন ফ্রম বুকস, চিরনবীন, মনের মতো, তারপর মেঘে ঢাকা আকাশ, শখ, শোক ও সুখের গল্প, এরকম আরও অসংখ্য বই রয়েছে, উপন্যাস, কবিতা, কাব্য, প্রবন্ধ ইত্যাদি। এবার আপনাদের কয়েকটি বই এসেছে? আমাদের এরকম সংখ্যা নির্ধারিতভাবে বলতে পারবো না, তবে বেশ কয়েকটি বই রয়েছে আমাদের বাংলা প্রকাশনে। এবং ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমার সাথে রয়েছে একজন লেখক, আমরা কথা বলবো তার সাথে। জি ভাইয়া, এবার বইমেলায় বোধহয় আপনার দুটি বই এসছে, যদি একটু জানান কি কি বই এসছে আর কি। অমর 21শে বইমেলা দিন দিন কিন্তু জমে উঠেছে। এবার 21শে বইমেলায় ভিনদেশি কবিদের কবিতা শিরোনামে পোয়েমস অফ ওয়ার্ল্ড পয়েটস আমার একটি অনুবাদ গ্রন্থ রয়েছে। আসলে এই অনুবাদ গ্রন্থটি আপনারা এখন চ্যানেলে হয়তো কাভারেজ করছেন, আমি বলবো এটি আন্তর্জাতিক বিশ্বে অলরেডি বিভিন্ন চ্যানেলে আলোচনা হচ্ছে, কারণ পৃথিবীর 24টি দেশের 18টি ভাষার কবিদের কবিতা এখানে রয়েছে। 2024 সালে সাহিত্যে নোবেল পুরস্কারপ্রাপ্ত
হান কাংয়ের কবিতা সহ রাশিয়ান, ইউরোপ, আমেরিকা এবং ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের আরেক সহকর্মীর কাছে। সজল, জানাবেন। মিনা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী মিনা যুক্ত হয়েছিলেন বইমেলার অন্য একটি প্রান্ত থেকে। দর্শক, বইমেলা প্রাঙ্গণের যে জমজমাট পরিস্থিতি, মানুষ কেন বই পড়ে, বই মানুষের মনের কথা আরেকজনকে জানানোর সুযোগ, মানুষের আমাদের অন্তর্নিহিত যে মনের যে ভিতরের জ্ঞান সেটিকে প্রসারিত করার সুযোগ দেয় বই। আর সেই বই আমাদের সামনে মেলার মতো করে সামনে নিয়ে আসে এই অমর একুশে গ্রন্থমেলা। এই অমর একুশে গ্রন্থমেলা শুধু যে একটি মেলা তা নয়, এই অমর একুশে যেহেতু 21শে ফেব্রুয়ারি আমাদের প্রাণের দিন, আর সেই প্রাণের মাসেই হয় এই অমর একুশে গ্রন্থমেলার আয়োজন। যে আয়োজন থেকে বাঙালি যেমন তার বাংলা বইয়ের কাছে ফিরে যায়, আবার অন্য ভাষার যে বইগুলো রয়েছে তারাও ফিরে আসে বইয়ের কাছে, অর্থাৎ সব মিলিয়ে বইয়ের কাছে ফিরে আসার একটি সুযোগ তৈরি হয়। এই বইমেলা প্রাঙ্গণে আজকে অসংখ্য মানুষের উপস্থিতি। প্রত্যেকটি মানুষ হয়তো সাধারণভাবে অন্য দিনগুলোতে ঘরে বসে বই পড়তে পারেন, কিংবা নতুন বই পেতে তারা নানানভাবে আলাদা আলাদা দোকান কিংবা প্রকাশনীতে যেতে পারেন, কিন্তু কতটা তারা আসলে বইয়ের রাজ্যে আসতে পারেন, বলা চলে বইয়ের রাজ্যে আসার সুযোগ তৈরি করে দেয় এই বইমেলা প্রাঙ্গণ। আর প্রতি বছরই মাসব্যাপী বইমেলা, যেটি সাধারণ মানুষকে বইয়ের সাথে যুক্ত করতে সহায়তা করে, মানুষের কাছে বই পৌঁছে দিতে সহায়তা করে। আবার ঠিক একইভাবে একটি ব্যবসায়িক দৃষ্টিকোণও কিন্তু চলে আসে প্রকাশকদের দৃষ্টিকোণ থেকে, যেটি একদিকে যেমন মানুষকে জ্ঞান দিতে পারে, অন্যদিকে মানুষের যে ব্যবসায়িক যে চিন্তাভাবনা সেটিও চলে আসে। তো সব মিলিয়ে বলা চলে বইমেলার 10ম দিন অমর একুশে গ্রন্থমেলায় জমজমাট পরিস্থিতি, এবং আস্তে আস্তে এই পরিবেশ আরও হয়তো জমজমাট হবে। ফাগুনের এই মিষ্টি বিকেলে, ফাগুন এখনও আসেনি, শীতের শেষের এই মিষ্টি বিকেলে এই ছিল বইমেলা প্রাঙ্গণ থেকে আজকে নিউজ 24-এর এই বিশেষ আয়োজনে বাংলা লিংক বইমেলা প্রতিদিন অনুষ্ঠান আজ এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল এই একই সময়ে 4টা 30 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল দর্শক। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকায়।